ফিক্সড ডিপোজিটের টাকা কি মেয়াদের আগে তুলে নেওয়া সম্ভব? তুলে নিলে কতটাই বা লোকসান হবে আজকে জানবো এই ভিডিওতে। দেখুন, আমরা অনেকেই ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করি, কারণ ফিক্সড ডিপোজিট একটা খুব সেফ এবং সিকিউরড ইনভেস্টমেন্ট অপশান, এবং ফিক্সড ডিপোজিটে টাকা জমা করলে আপনি ম্যাচুরিটির শেষে একটা ভালো টাকা পাবেন। ফিক্সড ডিপোজিটে জমা টাকা কোয়ার্টারলি কম্পাউন্ডিং হয়, সেই কারণের জন্য ম্যাচুরিটি থেকে ভালো অ্যামাউন্ট পাওয়া যায়। কিন্তু ফিক্সড ডিপোজিটের একটা শর্ত আছে, শর্তটা হলো যে ফিক্সড ডিপোজিট যে টেনিওরের হচ্ছে সেই টেনিওরের জন্য কিন্তু আপনার টাকাটা লক ইন হয়ে থাকছে। মানে মনে করুন, যদি আপনি 1 বছরের ফিক্সড ডিপোজিটে টাকাটা জমা করেন তাহলে আপনার টাকাটা 1 বছরের জন্য জমা হবে, অথবা যদি আপনি 2 বছরের জন্য বা 3 বছরের জন্য বিভিন্ন টেনিওরেতেই আপনি ফিক্সড ডিপোজিটের ইনভেস্ট করতে পারেন, কিন্তু সেই টেনিওরের জন্য আপনার টাকাটা কিন্তু জমা থাকছে, এবং সেই টেনিওরটা পার হলে তবেই কিন্তু আপনি টাকাটা ফেরত পাবেন। এইবার অনেকের মনে এই প্রশ্নটা আসে যে মনে করুন আমি 5 বছরের ফিক্সড ডিপোজিটে টাকাটা জমা করলাম, এবার 2 বছর পরে আমার খুব আর্জেন্ট টাকার দরকার, তাহলে কি আমি ফিক্সড ডিপোজিট থেকে টাকাটা তুলতে পারবো? আপনার এই প্রশ্নের উত্তর হলো সেটা ডিপেন্ড করছে আপনি কীরকম ফিক্সড ডিপোজিটেতে ইনভেস্ট করে রেখেছেন। 2 ধরনের ফিক্সড ডিপোজিট হয়, একটাকে বলা হয় কোলাবেল এফডি আর আরেকটাকে বলা হয় নন কোলাবেল এফডি। কোলাবেল এফডি মানেটা কি? কোলাবেল এফডি মানে হলো যে এই ফিক্সড ডিপোজিটে আপনি টাকাটা প্রিম্যাচিওরলি উইথড্র করতে পারবেন, অর্থাৎ আপনি আপনার টেনিওরের আগেই টাকাটা তুলতে পারবেন। এক্ষেত্রে শর্ত একটাই যে আপনার ইন্টারেস্ট রেট কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে, এবং তার সাথে সাথে আপনাকে কিছু পেনাল্টিও দিতে হবে। তো এটা তো গেল কোলাবেল এফডি, যেখানে আপনি জরিমানা দিয়ে টাকাটা তুলতে পারবেন। আরেকটা আছে, সেটাকে বলা হয় নন কোলাবেল এফডি। নন কোলাবেল এফডির ক্ষেত্রে কিন্তু জরিমানা দিয়েও টাকা তোলা যাবে না, এক্ষেত্রে আপনার যে টেনিওরটা থাকছে সেই টেনিওরটার পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে টাকা পাওয়ার জন্য। তবে এরও ব্যতিক্রম আছে, কিছু এক্সেপশনাল কেস আছে, যেমন ধরুন ব্যাংক্রাপসি, কোর্টের অর্ডার আছে, অথবা বিজনেস লিকুইডেট হয়ে গেছে, বা ডিপোজিটার তিনি মারা গেছেন, এইরকম কতগুলো এক্সট্রিম কেস ছাড়া নন কোলাবেল এফডিতে টাকা তোলা যায় না। এইবার আমরা যারা রিটেল ইনভেস্টার, যারা ছোটো ছোটো অ্যামাউন্ট এফডি করি, তারা জেনারেলি ওই কোলাবেল এফডিতেই ইনভেস্ট করি। তো কোলাবেল এফডিতে আপনি ইনভেস্ট করেছেন, আপনার ক্ষেত্রে প্রিম্যাচিওর উইথড্রলও সম্ভব। এইবার প্রশ্ন হলো যে আমি যদি প্রিম্যাচিওরলি টাকাটা উইথড্র করি তাহলে সেক্ষেত্রে আমি কত ইন্টারেস্ট পাবো, বা আমার ম্যাচুরিটি ভ্যালুটাই কেমন হবে? এক্ষেত্রে রুলটা হলো যে যদি আপনি প্রিম্যাচিওরলি টাকা উইথড্র করেন তাহলে সেক্ষেত্রে আপনার কোন ইন্টারেস্টটা অ্যাপ্লিকেবল হবে। তো এক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে আপনি অরিজিনালি যে রেটেতে এফডিটা বুক করেছিলেন, এবং আপনি যখন এই এফডিটা ভাঙছেন যে টেনিওরটা, সেই টেনিওরেতে এফডির ইন্টারেস্ট রেট কত আছে, এই দুটোর মধ্যে সব থেকে কম যেটা সেটা অ্যাপ্লিকেবল হবে। এটা খুব ইন্টারেস্টিং জিনিস, সেই জন্য আপনাকে বোঝানোর জন্য দুটো এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনার কাছে সমস্ত ব্যাপারটাই ক্লিয়ার হয়ে যাবে। মনে করুন আপনি একটা ব্যাংকেতে এফডি করেছিলেন, সেটা হচ্ছে 2 বছরের এফডি। এবার তার প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 1 লাখ টাকা, মানে আপনি 1 লাখ টাকা জমা করেছিলেন। বুক করার সময় ওই ব্যাংকে 2 বছরের এফডির ইন্টারেস্ট রেট ছিল 7%। তাহলে 1 বছর পরে আপনার অ্যাকাউন্টেতে ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল মিলিয়ে জমা হতো 1,07,186 টাকা। যদিও টাকাটা আপনি তুলতে পারতেন না, কারণ আপনার তো 2 বছরের এফডি, কিন্তু বছরের শেষে আপনার অ্যাকাউন্টেতে ইন্টারেস্টটা কিন্তু জমা হয়ে যাবে। তো সেই ইন্টারেস্ট জমা নিয়ে আপনার অ্যামাউন্টটা দাঁড়াতো 1,07,186 টাকা। এইবার মনে করুন যে 1 বছর পরে আপনি সত্যি সত্যি টাকাটা তুলে নেবেন, মানে প্রিম্যাচিওরলি উইথড্র করবেন, তাহলে সেক্ষেত্রে কী হবে, আপনার ইন্টারেস্ট রেট কত অ্যাপ্লিকেবল হবে। এবার দেখতে হবে যে যেই সময় আপনি এফডিটা বুক করেছিলেন সেই সময়তে 1 বছরের এফডির জন্য ইন্টারেস্ট রেট কত দেখাচ্ছিল। আমি ধরে নিলাম যে সেই সময়ে 1 বছরের এফডির ইন্টারেস্ট রেট দেখাচ্ছিল 6.5%। এইবার দেখুন যে 2 বছরের এফডির জন্য সেই সময় ইন্টারেস্ট রেট ছিল 7%, আর 1 বছরের এফডির জন্য ছিল ইন্টারেস্ট রেট 6.5%। তো এই দুটোর মধ্যে সব থেকে কম কোনটা? নিচেরটা, 1 বছরের জন্য ওটা কম। তাহলে আপনার এফেক্টিভ ইন্টারেস্ট রেট যেটা হবে সেটা হলো 6.5%, এটা অ্যাপ্লিকেবল হবে। এরপর যেহেতু আপনি প্রিম্যাচিওর উইথড্র করছেন, সেই কারণের জন্য আপনাকে পেনাল্টি দিতে হবে। এবার পেনাল্টিটা কত দিতে হবে সেটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে, মোটামুটি 0.5 থেকে 1% পেনাল্টি লাগে। তো আমি ধরে নিলাম আপনার ব্যাংকেতে সেই পেনাল্টি অ্যামাউন্টটা 1%। তাহলে কি হলো, আপনার ওই 6.5% থেকে আরও 1% পেনাল্টিতে চলে গেল, তাহলে বেঁচে রইল কত?
5.5%, তাহলে আপনি ওই 1 লাখ টাকার উপরে 5.5% হারে ইন্টারেস্ট পাবেন এবং 1 বছর পরে যদি আপনি প্রিম্যাচিওরলি উইথড্র করে নেন তাহলে আপনি পাচ্ছেন 1,05,614 টাকা। এইবার আরেকটা সিনারিও দেখাই। এক্ষেত্রে কি আছে, এক্ষেত্রে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট ওই আগের মতোই আছে 1 লাখ টাকা। এইবার আপনি যখন 2 বছরের এফডি বুক করেছিলেন, দেখা যাচ্ছে যে সেই সময় 2 বছরের এফডির ইন্টারেস্ট রেট ছিল 6%। তাহলে আপনার 1 বছর পরে ওই এফডি অ্যাকাউন্টে কত টাকা জমা পড়তো? 1,06,136 টাকা। যদিও আগেও বলেছি এই টাকাটা আপনি তুলতে পারতেন না, কারণ 2 বছরের এফডি তো, কিন্তু আপনার অ্যাকাউন্টে এই টাকাটা জমা হতো। এইবার মনে করুন 1 বছর পরে আপনি টাকাটা প্রিম্যাচিওরলি উইথড্র করে নেবেন। এবার যেই সময়তে আপনি এফডি বুক করেছিলেন, দেখা যাচ্ছে যে সেই সময়তে 1 বছরের এফডির ইন্টারেস্ট রেট ছিল 7%। তাহলে আপনি ভাবছেন যে তাহলে তো ভালো হলো, আমি কম সময়ে উইথড্র করে নিলাম, 1 বছরের টেনিয়রে উইথড্র করে নিলাম, তাহলে বুঝি আমার এফডির উপরেতে ওই 7% ইন্টারেস্টটা অ্যাপ্লিকেবল হবে না। কারণ রুলটা এটাই বলছে যে দুটোর মধ্যে যেটাতে কম হবে সেটা অ্যাপ্লিকেবল হবে। এক্ষেত্রে আপনার জন্য ওই আগের 2 বছরের এফডির যে ইন্টারেস্ট রেট ছিল সেইটা অ্যাপ্লিকেবল হবে, কারণ সেটাই তো কম। সুতরাং আপনার জন্য এফেক্টিভ ইন্টারেস্ট রেট হবে 6%। এরপরেতে আপনার জন্য পেনাল্টি অ্যাজ ইউজুয়াল থাকছে। 1% যদি পেনাল্টি ধরে নিই তাহলে আপনার এফেক্টিভ ইন্টারেস্ট রেট কত হচ্ছে? 5%। তাহলে এই 5%-এর হিসাবেতে 1 বছর যদি আপনি প্রিম্যাচিওরলি উইথড্র করে নেন, আপনার কত টাকা আসছে ম্যাচুরিটি ভ্যালু? 1,05,095 টাকা। তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল তো যে যদি আমি প্রিম্যাচিওরলি উইথড্র করি তাহলে আমার জন্য এফেক্টিভ ইন্টারেস্ট রেট কত হবে, সেটা কিন্তু আপনাকে পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করলাম। এইবার অনেকে ভাবছেন, এই যে বললেন যে প্রিম্যাচিওরলি উইথড্র করলে পেনাল্টি দিতে হয়, তা কোন ব্যাংকে কীরকম পেনাল্টি কাটে? দেখুন, সেটাও ডিপেন্ড করছে যে আপনার এফডি অ্যামাউন্টের উপরেতে। আপনি যদি 5 লাখ টাকা পর্যন্ত এফডি করেন তাহলে একরকম টাকা কাটবে, আবার যদি 5 লাখের বেশি হয় তাহলে আপনার জন্য পেনাল্টির পরিমাণটা বেশি হতে পারে। আপনাকে একটা লিস্ট দিলাম, এই লিস্টটা দেখে নিন। মোটামুটি ভারতে যেগুলো বড় বড় ব্যাংক আছে, তো সেই সমস্ত বড় বড় ব্যাংকগুলোর ক্ষেত্রে আপনার এফডির অ্যামাউন্ট যদি 5 লাখ টাকার কম হয় তাহলে কত পেনাল্টি কাটছে, আর যদি 5 লাখ টাকার উপরে বেশি অ্যামাউন্ট হয় তাহলেই বা কত পেনাল্টি কাটছে। পুরো লিস্টটা শো করেছি, আপনি স্ক্রিনটাকে পজ করে পুরো লিস্টটা দেখে নিতে পারেন। এইবার মনে করুন আপনি এফডিতে ইনভেস্ট করেছেন, তো এফডির থেকে যে ইন্টারেস্টটা আসছে সেই ইন্টারেস্টটা একটা লিমিট পেরিয়ে গেলে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। তো আপনি কি জানতে চান যে এই ট্যাক্স বা টিডিএস আপনি কিভাবে এড়াবেন? সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।